হতে পারে, মুসলিমের কাজ হতে পারে। এগুলো পরিহার করতে হবে। যে কোনো রাস্তা, মহাসড়ক হোক আর ছোটোখাটো রাস্তা হোক, যেখান থেকে মানুষ চলাচল করে সেই রাস্তা সবসময় পরিষ্কার রাখতে হবে। সেই রাস্তা সবসময় আপনার কষ্টদায়ক বস্তু সরিয়ে দিতে হবে যদি থাকে। কিন্তু ওখানে যে আমরা এগুলো শুকাইতে দিয়ে রাস্তা আটকে রেখে আমরা একটা গ্যাদারিং তৈরি করি, এগুলো মুসলিমদের হতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দান করো, প্রস্তুত দান করো। কেন? দানের একটা শক্তি আছে, একটা পাওয়ার আছে। কি আছে? আমার ভাইরা ভালো করে বোঝেন, ইবাদতের জোরে কোনো মুসলমান ইবাদতের জোরে জান্নাতকে ক্রয় করতে পারবে না, জান্নাতকে কিনে নিতে পারবে না। যদি বলেন যে আমি এত পরিমাণ ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করি, হজ করেছি এবং হজ করার নিয়াত করেছি, যদি না করেও থাকি নিয়াত করেছি, আমি মানুষের কল্যাণে কাজ করি, আমি বিভিন্ন প্রকার কাজের সাথে, সামাজিক কাজের সাথে যুক্ত আছি, আমি তাহাজ্জুদ পর্যন্ত পড়ি, কিন্তু এই কথা যখন ওই ব্যক্তি বলেন, কিন্তু আমাকে বলেন বিগত 5 বছর 10 বছরের ভিতরে 15 বছরের ভিতরে তার ইবাদতের মধ্যে ত্রুটি হয় নাই, এই কথা কেউ বলতে পারবে না। কেউ কি আমরা বলতে পারবো যে 5 বছরের ভিতরে কোনোদিন আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি? কথা বলতে পারবো? কেউ কি বলতে পারবো বিগত 5-10 বছরের ভিতরে জামাতের সাথে একটা ওয়াক্ত আমার কাজা হয়নি, তাকবীরে ওলা আমি ছেড়ে দেয়নি? এ কথা কেউ বলতে পারবে? কেউ কি বলতে পারবে যে আমি যাকাত 100% সঠিক পদ্ধতিতে দিছি? বলতে পারবে? কেউ কি বলতে পারবে যে আমি হাঁটতে গেলে সব সময় রাস্তার ডান পাশ দিয়ে হেঁটেছি? এই কথা কেউ নির্দিষ্ট করে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। সুতরাং প্রত্যেকটি ইবাদতের ভিতরে, প্রত্যেকটি কাজের ভিতরে ত্রুটি কম বেশি আছে না নেই? কিন্তু আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কিয়ামতের ময়দানে, কঠিন বিচারের মাঠে 7 শ্রেণীর লোককে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের ছায়া তাদেরকে দান করব, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। তার ভিতরে একটা শ্রেণী হলো সৎ ব্যবসায়ী। সুবহানাল্লাহ, সৎ ব্যবসায়ী। দেখেন কত কর্মের মানুষ আছে, কত কি মানুষ করে, কত খেদমত রয়েছে, কিন্তু এর সাথের ভিতরে একটা শ্রেণী টেনে আনলেন আল্লাহ, কি? সৎ ব্যবসায়ী। পৃথিবীতে দেখেছেন যে টাকা না হলে, টাকা দিয়ে জান্নাত কেনা যায়? ভালো করে আজকে বুঝে নেন, ভালো করে শোনেন, টাকা দিয়ে জান্নাত কেনা যায়, কিন্তু ইবাদত দিয়ে জান্নাত সরাসরি কেনা যায় না। ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করা যায়, আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে, আর না হইলে অন্য অন্য ত্রুটির কারণে ফাঁকড়াও করতে পারে। কিন্তু টাকা দিয়ে জান্নাত কেনা যায়। কেমন? আপনি হজ করতে যাবেন, ভালো করে শোনেন, খেয়াল করেন, আপনি হজে যাবেন, কি লাগবে? কথা বলেন। হজে যাবেন, কি লাগে? যাদের আহাল পরিবার রেখে গেলেন, আহালদেরকে রেখে গেলেন, তাদেরকে কি দিয়ে রেখে গেলেন? টাকা দিয়ে, খাদ্য দিয়ে ব্যবস্থা করে রেখে গেলেন। তো হজ করতে গেলে কি খরচ হয়? টাকা খরচ হয়। যাকাত দিতে গেলে কি খরচ হয়? কেন? ওই যে আমরা লুঙ্গি গেঞ্জি দিই, লুঙ্গি গামছা দিই, শাড়ি দিই, সেটাও টাকা লাগে। কিন্তু এই লুঙ্গি গামছা দেওয়া এটা সুন্নাত পদ্ধতি না। যাকাত দিতে হবে কি দিয়ে? টাকা দিয়ে, মুদ্রা দিয়ে। যার যে রাষ্ট্রে রুপি ডলার, যার যে রাষ্ট্রে, আমাকে যেমন টাকা দিয়ে যাকাত দিতে হবে। তো টাকা দিয়ে যাকাত যদি কেউ দেয় পরিপূর্ণভাবে, এই ব্যক্তি জান্নাত কিনে নিল। যে ব্যক্তি হজ পালন করলো নিষ্ঠার সাথে, একগ্রতার সাথে, এবং আপনার হজটা সে পালন করলো তার নিয়ত সঠিক, তো আল্লাহ রাব্বুল আলামিন তার হজটাকে কবুল করে নিলেন। তো কবুলকৃত হজের ঠিকানা কি বলেন তো? জান্নাত। আল হজ্জুল মাবরুর ঠিকানা কি? জান্নাত। যদি হজটা কবুল হয়ে যায়, আল্লাহ কবুল করে নেয়, তাহলে জান্নাত কি দিয়ে কিনে নিল? টাকা দিয়ে কিনে নিল। আমার ভাইরা, শুধু এটা না, সমাজে বহু অসহায় মানুষ রয়েছে, ফকির গরিব,
মিসকিন, পাগল, অচেতন, এদের পাশে দাঁড়ানো, এদের পাশে দাঁড়াতে গেলেও 5 টাকা খরচ করতে হয়, 10 টাকা খরচ করতে হয়, 500, 1000, 2000, 5000 টাকা খরচ করা লাগে। তো এই খরচ যখন আপনি করছেন নিষ্ঠার সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনার এই খরচ একদিন হয়তো আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারে। আপনার সম্পদ থেকে আপনি বিশেষ একটা অংশ আল্লাহর ঘরে দান করেছেন। আপনার দেওয়া জিনিসের উপরে বসে মানুষ উজু করে, আপনার দেওয়া টাকা দিয়ে আপনি দান করেছেন, আপনার জিনিসের উপরে মানুষ সেজদা দেয়, নামাজ পড়ে। আপনার টাকা খরচ করেছেন, ওই যে জিনিস আপনি দান করেছেন তার নিচে, ফ্যানের নিচে মানুষ নামাজ পড়ে। তো এগুলো আপনি সামাজিক কাজ হিসেবে আপনি করেছেন। আপনি যেটাই করেছেন এই কাজটি আপনার উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি খুশি করা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি যত পরিমাণ টাকা দান করবেন, যত অসহায়ের পাশে দাঁড়াবেন, যত সামাজিক কাজ করবেন, এগুলো সব কিছু ইত্যাদি করতে গেলে কি লাগে বলেন তো? এখন চাকরি করে, চাকরি হলো সম্মানের জিনিস। কিসের জিনিস বলেন? চাকরি সম্মানের জিনিস। দুঃখজনক হলেও সত্য, 92% মুসলমানের দেশে ইমাম, ওই শুধু বলা হয় কি নেতা, তাই না, ইমাম, কিন্তু ইমামকে সরকার কোনোদিন কোনো চাকরি হিসেবে তিনি স্বীকৃতি রাষ্ট্র আজও পর্যন্ত দেয় নাই। শোনেন, এই কথাগুলো আক্ষেপের জায়গা। আপনারা বলছেন যে 92% মুসলিম দেশ, কিন্তু বহু পেশার কিন্তু চাকরি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, বহু বিষয়কে প্রমোশন দেওয়া হয়েছে। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, এই যে কাজটা আমরা করতেছি, আমাদের মতো লাখো ওলামা ইকরাম রয়েছেন, এই কাজটা তোই আমার নবীজি করেছেন। সুবহানাল্লাহ পড়বেন। এই কাজটাই তো আমার নবীজি করেছেন, এই খুতবাই তো নবীজি দিয়েছেন, এই ইমামতি তো নবীজি করেছেন। সামাজিক কাজগুলোর সাথে নবীজির সংশ্লিষ্টতা ছিল কিনা? কথা বলেন, ছিল। তো প্রিয় ভাইয়েরা আমার, চাকরি বলেই বললাম, যে কোনো চাকরিতে যদি কেউ ঘুষ, সুদ বা অন্য কোনো অসাধু উপায়ে অর্থ উপার্জন না করে শুধুমাত্র তার বেতনের স্কেল দিয়ে সে ভালোভাবে চলতে চায় এবং সামাজিক কাজ করতে চায়, তার পক্ষে সম্ভব হবে? কথা বলেন। এক ব্যক্তি 20,000, 30,000, 25,000, 40,000 টাকা বেতন পায়, কিন্তু সে কোনো সুদ খায় না, সে ঘুষ নেয় না, অথবা অসাধু উপায়ে কোনো অর্থ তিনি তার ডিপার্টমেন্টে সে নেয় না, কিন্তু ওই 20,000, 25,000, 30,000 টাকা দিয়ে বিশালভাবে, ব্যাপকভাবে দান করা, সামাজিক কাজ করা তার পক্ষে সম্ভব হবে? কথা বলেন। কার পক্ষে হবে বলেন? ব্যবসায়ীর পক্ষে হবে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের কথা বললেন? আগে বুঝতে হবে, পৃথিবীতে যত মানুষ ধনী, 10 জন মানুষের কাছে যে সম্পদ আছে সারা পৃথিবীর মানুষের কাছে তাই আছে। আপনারা জ্ঞানী গুণী মানুষ আছেন, কথাগুলো অনেক দূর চলে যাবে। 10 জন মানুষের কাছে, আমার মনে হয়, আমি যদি ভুল না করি, 5 থেকে 6 জন, 10 জনের ভিতরে 5 থেকে 6 জন আছে ইউনাইটেড স্টেট আমেরিকার। এখন আপনারা বের করেন যে এত ধনীরা কিভাবে হলো। সুদ খেয়ে হলো না ঘুষ খেয়ে হলো, কিভাবে হলো সেটা আলাদা বিষয়, কিন্তু ব্যবসা করে গেছে এটাই কিন্তু তাদের স্টেটমেন্ট। ঠিক না কিনা? কথা বলে। কেউ ফেসবুকের মালিক, কেউ ইউটিউবের মালিক, কেউ গুগলের মালিক, কেউ বিভিন্ন প্রযুক্তির সামাজিক যে মাধ্যম আছে এর মালিক। এরকমভাবে ব্যবসা করে তারা কিন্তু আজকে পৃথিবীর সব থেকে ধনী টাকাওয়ালা মানুষ। তো সম্মানিত হাজিরিন, আমি যেটা বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে সামাজিক কাজ করতে গেলে, মানুষের উপকার করতে গেলে কি লাগে? টাকা লাগে। কিন্তু এই ব্যবসার ভিতরে আপনি যদি নিষ্ঠার সাথে করেন, আপনার মাল বেশি সেল করেন, লাভ আপনি একটু কম করেন, মানুষ যদি 5 ঘন্টা তার ব্যবসা প্রতিষ্ঠান চালায়, আপনি 7 ঘন্টা চালানোর চেষ্টা করেন, আল্লাহ আপনাকে বরকত দিবেন। ঠিক কিনা কথা বলুন। আপনি ঘের করেন, আপনি ইন্ডাস্ট্রি, মিল, কলকারখানা চালান, আপনি আপনার জায়গায় যতটুকু সম্ভব চেষ্টা করেন নিষ্ঠার সাথে ব্যবসা করার, আল্লাহ আপনাকে বরকত দিয়ে দেবেন। ঠিক কিনা? আপনি জাকাত দিচ্ছেন, নিষ্ঠার সাথে দেন। এই জাকাত যদি নিষ্ঠার সাথে হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, এই জাকাত আপনাকে জান্নাতে পৌঁছায় দিতে পারে। কিন্তু প্রত্যেকটা জিনিসের ভিতরে যদি আমাদের ত্রুটি থাকে, যদি আমরা অসাধু উপায়ে অর্থ উপার্জন করি, এই অর্থ একদিন আমাদের জন্য কাল হতে পারে। তো প্রিয় ভাইরা আমার, সম্পদ বেশি হয় কোনো ক্ষতি ইসলামে নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গুরুত্বপূর্ণ যুদ্ধে বলছেন যে আজকে তোমরা দান করো, আমি দান দেখতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সম্পদের যা আছে দিয়ে দিলাম, 1/3 অংশ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যা আছে সম্পদ। আপনারা জানেন যে আরবের মানুষ কিন্তু ব্যবসায়ী ছিল পূর্ব থেকে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই আয়াতের বাংলা অনুবাদ তাফসীর পড়ে দেখেন যে